তো আমরা স্পেসিফিক ৪ঠা জানুয়ারি যে আন্দোলনের ডাক দিয়েছি আমরা সকলে মিলে, সেটা নিয়েই দু চার কথা বলবো এবং পরিশেষে মাই ভাই আছে, সে এই বিষয় নিয়েই আরেকটু কথা বলবে। আপনারা সঙ্গে থাকবেন, লাইভের সঙ্গে থাকবেন এবং যারা শুনছেন তাদের অনুরোধ করব লাইভটি আপনারা শেয়ার করবেন। এই লাইভটি অন্যান্য লাইভের থেকে আলাদাভাবে আমরা দেখছি একটাই কারণে, যে 2016 সালে যে রেজাল্ট বেরিয়েছিল, পরীক্ষাটা 2015, 2023-এর একেবারে শেষ লগ্নে অর্থাৎ আজ 30শে ডিসেম্বর আমরা এসে পৌঁছেছি। অর্থাৎ আমাদের 2023 সালের একেবারে শেষ হয়ে গেল, 2024 নতুন বছর আসছে। আমরা হচ্ছে প্রথম পরীক্ষার্থী, মানে শিক্ষক পদপ্রার্থী যারা মানে কাউন্সেলিং করার পরেও একটা অনিশ্চয়তায় ভুগছি, এবং তার কারণটা হচ্ছে খুব পরিষ্কার যে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রিকমেন্ডেশন লেটার পাইনি, এবং সেখানে আমাদের যে বিচার ব্যবস্থা, সেখানে দেখলাম আমরা বর্তমান যিনি বিচারক রয়েছেন আমাদের কেসের, তিনি কিন্তু বেশ পজিটিভলি এগোচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজ্য সরকারের উদাসীনতা আর তার সঙ্গে বিরোধী আইনজীবীদের ভূমিকা, সবটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি। অত্যন্ত স্বাভাবিক এই প্রশ্নটা। তো যাই হোক, কেউ কেউ মনে করছেন হয়তো যে বিচারপতি এবারে পজিটিভ কোনো একটা মামলায় তিনি বলেছেন। তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো, যে যদি ধরেন এটা পজিটিভ তাহলে তো খুব ভালো, মানে আপার প্রাইমারি নিয়ে অত্যধিক পজিটিভ থাকলে যে কি হয় সেটাও আমরা দেখতে পেরেছি বিগত দিনগুলো কিভাবে আমাদের কেটেছে। আর 2023 শেষ হয়ে গেল, 2024 আসছে। এই সময়টাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা আমাদের দাবিটাকে কলকাতা রাজপথে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে এটা আবারও পিছিয়ে যেতে পারে। কেন এবার বলতে পারেন যে অনেকে যে কেন পিছবে, বিচারপতি যেখানে পজিটিভ। দেখুন, বিচারপতি পজিটিভ ঠিক আছে, আজ 10টা বছর ধরে যে এক র্যাঙ্ক করেছে সেও কিন্তু স্কুলে যেতে পারেনি। যেভাবে এলিমেন্টারি এডুকেশন বঞ্চিত হয়েছে, সেইভাবে সেই চাকরি প্রার্থীর সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত, মানে সে কিছুই পায়নি এবং প্রচুর মানুষকে সে হারিয়েছে, তার জীবনে তার প্রভাব পড়েছে আমরা দেখেছি। এবং অত্যন্ত স্বাভাবিক, 10টা বছর পরেও যদি আপনাদের মনে হয় যে না বিচারপতি এবারে উদ্যোগী, শুধু এইটুকুতেই হয়ে যাবে, তাহলে বলবো ঠিক আছে, তাহলে আপনারা বাড়িতেই থাকুন। আর যারা বিশ্বাস করেন যে না শুধুমাত্র একজন বিচারপতির পজিটিভিটি নিয়েই নিয়োগটা সম্পন্ন করা সম্ভব নয়, যারা মনে করেন যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার জন্য রাস্তায় থাকাটা জরুরি হয়েছে এবং রাস্তা থাকার কারণেই এই প্রসেসটা একেবারে বাতিল হয়নি, যারা মনে করেন তারা আমাদের সঙ্গে পা মেলাবেন আমরা আশা রাখছি। এবং আপনাদের কাছে অনুরোধও করছি যে যেভাবে ধর্ণা মঞ্চ আপনারা চালিয়েছেন, আপনাদের নিয়েই আমরা সকলে মিলে চালিয়েছি এবং আইনি লড়াই আমরা বিন্দু বিন্দু জলের সিন্ধুর জন্ম আমরা করেছি। প্রত্যেকে যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। একটা অসম লড়াই বলতে পারেন, দীর্ঘ 10টা বছর ধরে চলছে এবং আমরা মনে করছি যে যেখানে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, অর্থাৎ ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া করতে হবে, এটা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সব সময়ের দাবি। এবং 4ঠা জানুয়ারির দাবি হচ্ছে যে ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া করতে হবে, শুধুমাত্র সেকেন্ড কাউন্সেলিং নয়, পরপর শূন্যপদ যেমন যেমন হবে সেইভাবে কিন্তু ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর শুধু সেটাই নয়, তার পাশাপাশি যারা কাউন্সেলিং করে ফেলেছে ইতিমধ্যে তাদের কিন্তু রিকমেন্ডেশন লেটার দিতে হবে। এই জানুয়ারি মাসেই কিন্তু তাদেরকে স্কুলে ঢোকার ব্যবস্থা করতে হবে। সেই কারণে আমরা মনে করি যে 4ঠা জানুয়ারি একটা ঐতিহাসিক যে মহামিছিল, সেটার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই ঐতিহাসিক মহামিছিল তখনই কার্যকারী হবে যখন আপনি পা মেলাবেন, আমরা প্রত্যেকে পা মেলাবো। আমরা প্রত্যেকেই জানি যে কলেজ স্কোয়ার অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ঠিক সামনেটা থেকেই আমরা সেই ঐতিহাসিক পদযাত্রা শুরু করব এবং ডোরিনা ক্রসিং এই পর্যন্ত আমাদের আছে। সেই মিছিলে সম্পূর্ণ পুলিশি পারমিশনে হচ্ছে, সহযোগিতাতেই হচ্ছে। ফলে আপনারা যে যেখানে আছেন 4ঠা জানুয়ারি মিস করবেন না, কেননা এই জানুয়ারি মাস
আমরা যদি অধিকার ছিনে নিতে না পারি, তাহলে আপনারা এটাও জানেন যে আগামী যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমাদের দোরগোড়ায় এসে গিয়েছে এবং ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভবত নোটিফিকেশন হতে পারে ভোটের। ফলে আমাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে আমাদের রিকমেন্ডেশন চাই, ধারাবাহিক কাউন্সেলিং চাই। যদি আমরা এই 4 জানুয়ারির আন্দোলনকে ফলপ্রসূ করতে না পারি, তাহলে কিন্তু এটা ফেব্রুয়ারিতে চলে যেতে পারে, হয়ে গেল। ফলে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে 4 জানুয়ারিকে মিস করবেন না, যাতে করে মিস যদি কোনোভাবে আমরা করে ফেলি, ফেব্রুয়ারিতে চলে যাই, তাহলে কিন্তু আমাদের মানে একেবারে ঘোর দুর্দিন আসছে, এটা আমরা মনে করছি। এবার আপনারা যদি মনে করেন তাহলে আসবেন, আর যদি মনে করেন যে না, এটা হয়তো আমরা এসেছি, আমরা আসছি, আমরা থাকছি বলে আমাদেরই মনে হচ্ছে, কেউ কেউ মনে করে আবার না এমনি তো হবে, কাউন্সেলিং কি আবার কেউ করিয়ে দিল নাকি, আমরা এমনি পেয়েছি, কেউ কেউ বলছে। অবশ্যই আপনি আপনার যোগ্যতায় কাউন্সেলিং করছেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। কেউ কোনো অযোগ্য প্রার্থী আমাদের জন্য কাউন্সেলিং করছে এমন নয়। এবং 10টা বছর অতিক্রান্ত হওয়ার পরেও যদি আমরা মনে করি যে না এমনি এমনিই হবে, তাহলে সেটাও একটা চূড়ান্ত বোকামি বলে আমাদের মনে হচ্ছে। আর সেই কারণেই আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত, সেই সুদূর কোচবিহার বলুন, মুর্শিদাবাদ, নদিয়া, যে যেখান থেকে পারছে আমাদের ধর্ণা মঞ্চে আসছে। প্রতিনিয়ত আমরা এটা জানান দিচ্ছি যে আমরা ফুরিয়ে যাইনি, আমরা হারিয়ে যাইনি। আমাদের হক, আমাদের ন্যায্য যে দাবি, সেটা পূরণ করতে হবে এবং তার জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য সরকারের যেখানে যেখানে ভূমিকা থাকা উচিত বলে আমরা মনে করছি, তাদের প্রত্যেকের ভূমিকা নিতে হবে। যেভাবে বিচারপতি এগোচ্ছেন, তাতে করে কমিশনের আইনজীবী, সেই সঙ্গে বিরোধী আইনজীবী, সকলের কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনারা এই কেসটা সমাধানের জন্য এগিয়ে আসুন, শুনানিটা অন্তত করুন। শুধু মুখের কথা নয়, এই শুনানি ছাড়া কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু করাটা সম্ভব নয়। আর এই নিয়োগ প্রক্রিয়া যদি শুরু না হয়, তাহলে কিন্তু এই মানে বাকি যে প্রসেস, অনেক কিছু ভাবছেন যে না নিয়োগ শুরু না হলেও হবে, আমারটা হলে তো হবে। দেখুন, সেকেন্ড হোক, থার্ড, ফোর্থ, যতই কাউন্সেলিং হয়ে যাক, ধরে নিন 10টা কাউন্সেলিং হয়ে গেল, 10 বছর বসে আছে, স্কুলে ঢুকলো না, লাভটা হবে কি? 10টা বছর হয়ে গেল, মানে আরো 10 বছর লাগলো এবং 10টা কাউন্সেলিং হলো, স্কুলে কেউ ঢুকলো না, লাভ আছে কি? লাভ নেই। ফলে দুটোই দরকার, এই প্রসেস শুরু হওয়া যেমন দরকার, ধারাবাহিক কাউন্সেলিংও দরকার। আর তার জন্য বাড়িতে বসে থেকে যদি আপনি বলেন, কেউ বলে বাড়িতে বসে থেকেই ভাবে যে সেকেন্ড কাউন্সেলিং কেন হচ্ছে না, কেউ ভাবছে কেন নন জয়নিং হচ্ছে না। আরে বাবা, নন জয়নিংটা তো কখন হবে? জয়নিং হবে তারপরে নন জয়নিং। তাহলে এই বিষয়গুলো জানান দিতে আপনাকে 4 জানুয়ারি আসতে হবে। 4 জানুয়ারি যদি আসেন, এই সংখ্যাটা যদি 2-3 হাজার হয়ে যায়, আপনারা করতে পারেন, এটা আমাদের বিশ্বাস। এরকম একটা সময়ে শেষ পর্যায়ে এসে যদি আমরা সংখ্যাটা 2 থেকে 3 হাজার করতে পারি 4 জানুয়ারি কলকাতা রাজপথে, তাহলে কিন্তু দেখবেন চিত্রটা পাল্টে যাচ্ছে। চিত্রটা আপনি পাল্টাতে পারেন, আমরাই পারি, সকলে মিলে যদি আসেন তবে হবে। তার জন্য বারবার বলছি, আজকে 2023-এর একেবারে শেষ, মানে 30শে ডিসেম্বর, আগামীকাল, তারপরে বছর শেষ। এরকম সময়ে লাইভে এসে এই আবদারটুকু, অনুরোধ যাই বলুন, আপনাদের সকলের কাছে এগিয়ে আসুন। আমরা আশা করছি যে আমরা ভালো কিছু নিয়ে, এই জানুয়ারি মাস আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত যে যা কিছু বলার ছিল সেটাই আমি এখানে ইতি টানছি।